আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ক্রিকেট টক উইথ ইফতিখার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গতকালকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। যেখানে আয়ারল্যান্ড ৩৯ রানে জিতেছে এবং সিরিজের ১-০ তে এগিয়েছে। আমার কাছে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ব্যাটাররা যেমন বাংলাদেশের বোলারদের উপর প্রেসার ক্রিয়েট করতে পেরেছে, ঠিক তেমনি আয়ারল্যান্ডের বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর প্রেসার ক্রিয়েট করেছে। দুইটা ডিপার্টমেন্ট যখন একটা টিমের হয়ে কাজ করে সেই হিসেবে ম্যাচটা সহজে আহ, ওই টিমটা জিতে নিতে পারে, যেটা আমার কাছে মনে হয় পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। শুরুতে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আয়ারল্যান্ডের ব্যাটিং এর যদি কথা বলি, পাওয়ার প্লেতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে। আয়ারল্যান্ডের যদি ব্যাটিং এর কথা বলি, পল স্টলিং ২১ রান, ক্যাম্পার ২৪ রান, টিম টেক্টর ৩২ রান, ডকলের ১২ রান এবং হ্যারি টেক্টরের ৪৫ বলে ৬৯ রানের এক অপরাজিত ইনিংস পুরো ম্যাচটাকে একটা বড় স্কোরে রূপান্তর করে, যেখানে ১৮১ রানে ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষ করে আয়ারল্যান্ড। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮২ রান। বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেমনটা ব্যর্থ হয়েছে, ঠিক সেম ভাবে বাংলাদেশের বোলিং লাইন আপও ব্যর্থ। আপনি যদি দেখেন বাংলাদেশের বোলিং এ শরীফুল ইসলাম একটা উইকেট নিয়েছে, ৪২টা রান দিয়েছে। নাসুম কোনো উইকেট পায়নি, ৩৭ রান দিয়েছে। তানজিদ সাকিব ৪১ রান দিয়েছে, ২টা উইকেট নিয়েছে। এক উইকেট নিয়ে রিশাদ ৩৮ রান দিয়েছে ৪ ওভারে। মোটামুটি মুস্তাফিজুর রহমান একটু লেভেলিং বলটা করেছে বলে আমার কাছে মনে হয়। ৪ ওভারে তিনি ২৩ রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। বাংলাদেশের যেমন ব্যাটিংটা ব্যর্থতা ছিল, বাংলাদেশের বোলাররাও আয়ারল্যান্ডের ব্যাটারদের উপর কোনো প্রেসার ক্রিয়েট করতে পারেনি। এবার যদি বাংলাদেশের কথা বলি, কিছু বলার নেই। বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার পুরোটাই ব্যর্থ ছিল, যেখানে পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪টা উইকেট হারিয়ে মাত্র ৬ ওভারে সংগ্রহ করে ২০ রান। বাংলাদেশের টপ অর্ডার যেরকম ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মিডল অর্ডারও তেমনই ব্যর্থ হয়েছে। একমাত্র তৌহিদ হৃদয় ৮৩ রান করেন, ৫০ বলে অপরাজিত ছিলেন। তিনি একাই কি করবেন? একটা টিমকে জিতানোর জন্য তৌহিদ হৃদয়ের একজন যদি সাপোর্ট থাকতো, তাহলে তিনি হয়তো টেনে টুনে ম্যাচটাকে জিতাতে পারতেন। মাত্র তৌহিদ হৃদয় ৮৩ রান করেছে, আর জাকের আলী অনেক ২০ রানের একটা ইনিংস খেলেছে, তারপর তিনিও আউট হয়ে গেলেন। তৌহিদ হৃদয় একা লড়াই করে আর ম্যাচটাকে কতটুকু নিয়ে যেতে পারে। ফলে বাংলাদেশ ১৪২ রানে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষ করে ৩৯ রানে ম্যাচটা বাংলাদেশ হারে। আয়ারল্যান্ডের বোলিং এর কথা যদি বলি, ওই যে বললাম আয়ারল্যান্ডের ব্যাটিং যেরকম বাংলাদেশের বোলারদের উপর প্রেসার ক্রিয়েট করেছে, সেম ভাবে আয়ারল্যান্ডের বোলিংও বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর প্রেসারটা ক্রিয়েট করেছে। আয়ারল্যান্ডের ম্যাথিউ হ্যামফ্রিজ তিনি ৪টা উইকেট নিয়েছেন, ম্যাকার্থি ৩টা উইকেট নিয়েছেন, ম্যাক আগাইয়ার ২টা উইকেট নিয়েছেন। আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলেন, ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে টিম টেক্টরের ৩২ রান, হ্যারি টেক্টরের ৫৯ রানের অপরাজিত ইনিংস, হ্যামফ্রিজের ৪ উইকেট, ম্যাকার্থির ৩ উইকেট। এটাই আমার কাছে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মনে হয়। আপনাদের কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।